মহিউদ্দিন আহমেদের বিএনপি সময় সময় বইয়ের এই পর্বে হাসিনা নিজেই বোমা নিয়ে এসেছিলেন। বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকার সন্ত্রাস দমনের জন্য যৌথ বাহিনীকে একটি অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করে। দেশে কোনো জঙ্গি নেই, এসব মিডিয়ার সৃষ্টি। রাজনীতির দর কষাকষিতে হুসাইন মোহাম্মদ এরশাদের বাজার দর বেড়ে যায় অনেক। হাসিনার উপর হামলা, অভিযোগ পাল্টা অভিযোগ, এসবই চলছিল প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে। কিন্তু পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে মোড় নেয় 2004 সালের 21শে আগস্ট। ওই দিন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের নির্ধারিত জনসভা ছিল। সভায় উপর্যুপরি গ্রেনেড ও বোমা হামলা হয়। এই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ 24 জন নিহত হন এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ কয়েকশো নেতাকর্মী আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে আরও ছিলেন মাহবুবুর রহমান, হাসিনা মমতাজ, রিজিয়া বেগম, রফিকুল ইসলাম, রতন শিকদার, মোহাম্মদ হানিফ, মোশতাক আহমেদ, মুন্সি, আব্দুল কুদ্দুস পাটোয়ারি, বিল্লাল হোসেন, আব্বাস উদ্দিন শিকদার, আতিক সরকার, মামুন মৃধা, নাসির উদ্দিন, আবুল কাশেম, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, আমিনুল ইসলাম, জাহেদ আলী, মোতালেব ও সুফিয়া বেগম। হামলার পর পুলিশ বাদী হয়ে মতিঝিল থানায় মামলা করে। পরদিন আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা দিতে গেলে পুলিশ তা নেয়নি। ঘটনা তদন্তে 22শে আগস্ট বিচারপতি মোহাম্মদ জৈনুল আবেদিনকে দিয়ে 1 সদস্যের একটি তদন্ত কমিশন করা হয়। 40 দিনের মাথায় কমিশন সরকারের কাছে 162 পৃষ্ঠার প্রতিবেদন দিয়ে বলে যে এই হামলার পিছনে একটি শক্তিশালী বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত। 4 অক্টোবর 2004 প্রথম আলোয় প্রকাশিত এক সাক্ষাৎকারে বিচারপতি জৈনুল আবেদিন এই ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার প্রতি ইঙ্গিত করেন। এই ঘটনার 10 মাস পর 2005 সালের 9 জুন নোয়াখালীর সেনবাগ উপজেলা পীরকোট গ্রামে জৈনিক জজমিয়াকে সিআইডি আটক করে এবং তার কাছ থেকে গ্রেনেড হামলার দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি আদায় করে। জবানবন্দিতে জজমিয়া বলেন তিনি আগে কখনো গ্রেনেড দেখেননি। 5000 টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে তিনি অন্যদের সঙ্গে এই হামলায় অংশ নেন। 2 বছর পর 2006 সালে 21শে আগস্ট জজমিয়া নাটকের নৈপথ্যের ঘটনা ফাঁস করে দেন তার মা জোবাইদা খাতুন। প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন জজমিয়াকে আটকের পর থেকে তার পরিবারকে সিআইডি মাসিক ভাতা দিয়ে আসছে এবং জজমিয়াকে রাজসাক্ষী করা হয়েছে। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ায় জনমনে ধারণার জন্মে যে প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য সরকার ইচ্ছা করেই জজমিয়া নাটক সাজিয়েছে। আওয়ামী লীগ এই হামলার জন্য বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন নেতা ও সরকারি গোয়েন্দা সংস্থাকে সরাসরি দায়ী করেন। বিএনপি থেকে প্রচার করা হয় হাসিনা নিজেই বোমা নিয়ে এসেছিলেন। যদি সত্যি সত্যি তাকে হত্যা করার জন্য হামলা হয়ে থাকে তাহলে তিনি বেঁচে আছেন কিভাবে? এই ঘটনার পর শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্কটা আর রাজনৈতিক থাকলো না। তারা হলেন পরস্পরের চরম দুশ্মন। বাংলাদেশের রাজনীতিতে এটাই হলো সাম্প্রতিককালের সবচেয়ে বড় ট্র্যাজেডি। জেএমবির উত্থান। বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকার সন্ত্রাস দমনের জন্য যৌথ বাহিনীকে একটি অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করে। যৌথ বাহিনীকে এমন আইনি সুরক্ষা দেওয়া হয় যে তাদের কোনো বিচারের মুখোমুখি করা হবে না। এই সময়ে ক্রসফায়ারে অনেকেরই মৃত্যু হয় এবং অভিযানটি গণমাধ্যমে নেতিবাচক প্রচার পায়। রাজশাহীতে বিএনপির কিছু নেতা জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবি সাদিকুর রহমান ওরফে বাংলা ভাইকে সমবর্তনা দিয়েছিলেন। জঙ্গি নেতাদের কারো কারো সঙ্গে জামাতে ইসলামের পুরনো সম্পর্ক ছিল। জামাতে নেতা মতিউর রহমান নিজামী প্রকাশ্যে বলেছিলেন দেশে কোনো জঙ্গি নেই, এসব মিডিয়ার সৃষ্টি। এসব ঘটনা দেশ ও বিদেশে অনেকেই সন্ত্রাস ও সান্নিধ্য করেছিল। ফলে জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের একটি নেতিবাচক পরিস্থিতি দাঁড়িয়ে যায়। যদিও বিএনপি সরকারি শীর্ষ জেএমবি নেতাদের অনেককে গ্রেপ্তার করেছিল, তাদের গায়ে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকের তকমা এঁটে যায়। 2005 সালে 17 জানুয়ারি মুন্সিগঞ্জ ছাড়া বাকি 63 জেলায় একযোগে প্রায় 500 বোমা ফাটিয়ে প্রচলিত প্রশাসন বিচার ব্যবস্থা বাতিল করার আল্লাহর আইন কায়েমের দাবি জানিয়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি প্রচারপত্র ছড়ায়। বোমা হামলায় 2 জন নিহত ও 104 জন আহত হয়। এরপর গাজীপুর, চট্টগ্রাম, ঝালকাঠি, চাঁদপুর, নেত্রকোনা ও সিলেটের আত্মঘাতী বোমা হামলায় চালায় জেএমবি। এসব হামলার বিচারক, আইনজীবী, পুলিশ সদস্য সহ 33 জন নিহত হন। বোমা হামলার আগ পর্যন্ত জেএমবি সম্পর্কে 4 দলীয় জোট সরকার ছিল উদাসীন। 17 আগস্টের 2005-এর পর সরকার নড়েচড়ে বসে। কয়েক মাসের মধ্যে জেএমবির প্রতিষ্ঠাতা শায়েখ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান, বাংলা ভাই সহ কয়েকজন গ্রেপ্তার হন। খালেদা জিয়া তার সরকারের প্রথম মেয়াদে উত্তরাধিকারী সূত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কয়েকজন সহকর্মীকে পেয়েছিলেন। এই মেয়াদটা তার জন্য ছিল শিক্ষানিবেশ পর্যায়। 2001 সালে দীর্ঘমেয়াদে ক্ষমতাসীন হলেন তিনি, আরও ক্ষমতা ও অভিজ্ঞতার পরিচয় দেবেন, এটাই আশা করা হয়েছিল। এই মেয়াদের সরকারের মন্ত্রীরা ছিলেন তার নিজস্ব পছন্দর, দল চলেছিল তার নিজের ইচ্ছায়, কিন্তু অর্জনের গ্রাফ হয়ে যায় নিম্নমুখী। এই সময় দেশে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান ঘটে।
সরকারের থেকে রাজনৈতিক ফায়দা নিতে গিয়ে নিজের অজান্তেই এর শিকার হয়ে পড়ে। যে গোয়েন্দা সংস্থাগুলোর সাহায্য নিয়ে একদা বিএনপি তৈরি হয়েছিল তার নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত খালেদা জিয়া ধরে রাখতে পারেনি। এই জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছে। অধ্যায় 11, বিপর্যয়, নতুন সমীকরণ। বাম ঘরানার 11 দলীয় ঐক্যজোট গঠিত হয়েছিল 1996 সালে। এই জোটের কয়েকটি দল 2005 সালে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেয়। জাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ মুজাফফর ও সাম্যবাদী দল 11 দলীয় জোট ছেড়ে আওয়ামী লীগের সঙ্গে জোট গড়ে। এরই ধারাবাহিকতায় তৈরি হয় 14 দলীয় জোট। 2005 সালের 15 জুলাই এই জোট 31 দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করে। তাদের মূল দাবি ছিল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে। ভোটের হিসাবে জাতীয় পার্টি ক্ষমতাসীন 4 দলীয় জোট এবং বিরোধী 14 দলীয় জোট উভয়ের কাছেই গুরুত্ব পায়। রাজনীতির দর কষাকষিতে হুসাইন মোহাম্মদ এরশাদের বাজার দর বেড়ে যায় অনেক। তাকে নিয়ে দুই জোটে শুরু হয় টানাটানি। 2006 সালের 27 জুলাই রাতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান এরশাদের বাসায় যান কথাবার্তা বলতে। এরশাদ তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রত্যাহার করা সহ অনেক শর্ত দেন। তারেকের সঙ্গে এরশাদের একটা আপোষ হয়। নিম্ন আদালতে বিচারাধীন মামলা তুলে নিয়ে তিনি সেপ্টেম্বরে 4 দলীয় জোটে যোগ দেবেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এরশাদ বলেন, আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি না, বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করি। বিএনপির সঙ্গে আমার আদর্শ ও মতের মিল রয়েছে। বিএনপির চেয়ে আওয়ামী লীগ আমার বেশি ক্ষতি করেছে, আমাকে জেলে নিয়েছে, জরিমানা দিতে বাধ্য করেছে এবং আমার দল ভেঙেছে। এরশাদের 4 দলীয় জোট যোগ দেওয়ার ঘোষণা শুনে 14 দল ও আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা আশাহত ও ক্ষুব্ধ হন। জিয়া পরিবার ও এরশাদের সঙ্গকে ইঙ্গিত করে তিনি বলেন, চোরে চোর চেনে। এরশাদকে নিয়ে দুই জোটের রশি টানাটানি অব্যাহত থাকে। 28 জুলাই 2006 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির দেওয়ার শর্তের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, আমি নিজের জন্য কারো কাছে কিছু চাইতে যাব না, আমি এমনিতেই লাজুক মানুষ। 4 দলীয় জোটে যাওয়ার ব্যাপারে তার দলের মধ্যে মতভেদ ছিল। 30 জুলাই তিনি সাফ জানিয়ে দেন, আমি জেলে যাব আর দলের নেতারা সংসদ হবে, তা হবে না। 16 আগস্ট 2006 ঢাকা বিমানবন্দরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীবাচের জয় সাংবাদিকদের বলেন, এরশাদ চাইলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের জোটে আসতে পারেন। 24 আগস্ট দুটো দুর্নীতি মামলা থেকে এরশাদ অব্যাহতি পান। পরদিন অব্যাহতি পান আরও 2টি দুর্নীতির মামলা থেকে। বইটির অডিও বুক নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।